দফায় দফায় আলোচনার পর বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়ে কাল শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। শেষ মুহূর্তে জুলাই সনদের আইনি ভিত্তি চায় রাজনৈতিক দলগুলো। তাদের দাবি বাস্তবায়নযোগ্য হতে হবে জুলাই সনদ। রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের জন্য সরকার গঠন করে ঐকমত্য কমিশন। লক্ষ্য একটি সনদে পৌঁছানো। দীর্ঘ ২২ দিন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন, যেখানে অংশ নেয় ৩০টি দল ও জোট। কাল শেষ হচ্ছে এই আলোচনা। শেষ মুহূর্তে প্রশ্ন উঠেছে, এই সনদের আইনি ভিত্তি কি হবে? এ বিষয়ে আলোচনার বিরতিতে কথা বলে এনসিপি এবং জামায়াতের প্রতিনিধিরা। এনসিপির দাবি, জুলাই সনদ হতে হবে বাস্তবায়নযোগ্য, দিতে হবে এর আইনি ভিত্তি। এছাড়া ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র চায় দলটি। সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করব। জামাত এবং অন্যান্য দলগুলো চায় জুলাই সনদের আইনি ভিত্তি। আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম? তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। কারণ এই খসড়াটির মাধ্যমে কখনোই জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, এই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখানে প্রতিফলিত হয় নাই। আমরা বোধ করছি যে এই জুলাই সনদে কার্যকর করবার বাস্তবতাটাও স্বাক্ষরের দিন থেকে তৈরি হতে হবে এবং সেইটাকে একটা আইনি বাধ্যবাধকতা দিতে হবে। বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।